নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই জীবনে অর্থাৎ হচ্ছে দেহতত্ত্বের বেশ কয়েকটা অংশ রয়েছে এবং তার মধ্যে রয়েছে ষড়রিপু। ষড়রিপু অর্থাৎ ছটা শত্রু রয়েছে আপনার, অর্থাৎ দেহতত্ত্বে বলা হয় ছ ধরনের শত্রুতা আপনার জীবনে রয়েছে, আপনার শরীরে রয়েছে, আপনার দেহে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছে ৮টা কুঠিরই রয়েছে আর ৯টা দরজা আছে। এগুলো আপনার দেহতত্ত্ব অনুযায়ী আপনার শরীরে রয়েছে। আমরা আজকের আলোচনা করব যে ষড়রিপু অর্থাৎ ছটা শত্রু। এই প্রতিটি মানুষের পিছনে যে ৬ রকমের শত্রু রয়েছে তারা কারা, তারা কিভাবে আপনাকে সমস্যায় ফেলছে, কি ধরনের সমস্যায় আপনাকে নিয়ে যাচ্ছে, কিভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, এগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। কারণ এই ৬টা রিপু বা ৬টা শত্রু দেহতত্ত্বে বলছে যে প্রথম হচ্ছে কাম, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই ৬টা রিপু আপনার জীবনকে অনেক সময়, যদি এরা সঠিকভাবে না থাকে, তাহলে আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারে। কাম কি করে? কাম বলছে যৌন এবং সঙ্গম কামনা দেয় আপনার মধ্যে, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যৌন ক্ষুধা, এগুলো আপনার কাম, অর্থাৎ এখানে কাম থেকে পাওয়া যায়, এবং আপনার মধ্যে কামনা বাসনা এগুলো তৈরি হয়। অর্থাৎ আপনার শুধু এই যে সেক্সুয়াল ম্যাটারটাই না, কিন্তু কাম থেকে আসে। আপনার মধ্যে আর কি থাকে? আপনি দেখবেন যে হয়তো আপনার পাশ দিয়ে একটা ভালো গাড়ি চলে যাচ্ছে, দামি গাড়ি চলে যাচ্ছে, আপনি কোথায় কোথায় যাচ্ছেন, আপনার একটা বাড়ি দেখে মনে হলো যে খুব দারুণ তো বাড়িটা। এই যে মনের মধ্যে আপনার কাজ করলো, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কাম রিপু। কারণ আপনার মধ্যেও জাগলো যে না, এই গাড়িটা ভালো, আপনারও প্রয়োজন আছে, এই বাড়িটা দেখতে খুব ভালো, আপনি যদি পারতেন এরকম একটা করতে। অর্থাৎ আপনার মধ্যে কামনা শক্তি বৃদ্ধি হলো, এবং সেটা হচ্ছে আপনার ওই বিষয়ে নিয়ে। এবং এর সঙ্গে সঙ্গে তো যেটা প্রথমে বললাম ওটাও রয়েছে, যে সেক্সুয়াল ম্যাটারটা। তাহলে এইগুলো কাম রিপু থেকে দেয়। সেই রিপু যদি আপনার ক্ষেত্রে খারাপ, কারণ প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে শুভত্ব দেয়, আপনার দেহতত্ত্ব সঠিক থাকে এবং সঠিক ব্যালেন্স সে মেনটেন করতে পারে। কিন্তু যদি সেটা ব্যালেন্সহীন হয়ে যায়, যদি ব্যালেন্স না থাকে, তাহলে আপনি সমস্যা। অর্থাৎ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আর আপনি চিন্তা করছেন, একটা বড় জায়গার চিন্তা করছেন এবং সেটা সঙ্গে সঙ্গে চাইছেন, এটা আপনার ক্ষেত্রে এই কাম বাসনাটাকে আপনাকে ডিস্টার্ব করে দেবে, আপনার ব্যালেন্সটাকে হারিয়ে ফেলবেন। এবং তখন দেখো, আপনি ধরুন আজকে একটা জায়গায় আপনি যে স্যালারি বা যে ইনকাম করছেন, সেই তুলনায় তার সামঞ্জস্য কিছু চিন্তা করলে আপনার ক্ষেত্রে সেটা সাকসেস হবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়, টাইম সাপেক্ষ। কিন্তু আপনি দেখা গেলো আপনি এক্ষুনি চাইছেন, এবং সেটা আরও বেটার কোনো কিছু জিনিস চাইছেন, এক্ষুনি চাই। এই যে জিনিসটা, এই কামনা, এই বাসনা, এই জিনিসটা, এই কাম শত্রুতা আপনার জীবনে সংশয় নিয়ে এসে দেয়, আপনার জীবনে খারাপ জায়গা নিয়ে দেয়, আপনার জীবনে দুর্বিষহ জায়গা তৈরি করে, আপনার জীবনে ধ্বংসের জায়গা নিয়ে যায়। সেই জন্য আপনি দেখা গেল বেপথে পরিচালিত হন, খারাপ পথে পরিচালিত হয়ে চেষ্টা করেন ওই জিনিসটা নিয়ে আস। এইরকম ঘরে কিন্তু আপনার ক্ষেত্রে সে শত্রুতা তৈরি করে এবং ব্যালেন্স হারিয়ে ফেলেন আপনার জীবন। এবং এইখানে বলবো যে এই আপনার দেহতত্ত্ব থেকে ব্যালেন্স সে হারিয়ে ফেলে। অর্থাৎ প্রথম যেটা বলছি কাম, অর্থাৎ এই কাম রিপু। দ্বিতীয় হচ্ছে ক্রোধ। ক্রোধ কি করে? একটা জাতকের ক্রোধ, যেটাকে বলা হয় রাগ, উত্তেজনা, এবং উত্তেজনায় বশীভূত হয়ে একটা খারাপ কাজ করে বসা, এটা রাগ থেকে দেয়, অর্থাৎ ক্রোধ থেকে দেয়। দ্বিতীয় যে রিপু, দ্বিতীয়, এটা শত্রু, আপনার ক্ষেত্রে শত্রু। সুতরাং এই জায়গাটাও যদি আপনি ব্যালেন্স না থাকে, কারণ এটা কেন হয়, এটার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে মঙ্গল গ্রহ দায়ী থাকে, তার সঙ্গে রাহু কানেকশন হয়ে এগুলো খুব পাওয়ারফুল হয়ে যায়। এবং এটা বর্তমান জন্মছকের নেটাল চার্ট সেটাই কানেক্টেড হয়ে আছে, এখন মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড হয়ে আছে। সেই জন্য বিভিন্ন ধরনের সমস্যা, দুর্ঘটনা, এই যদি ক্রোধ বৃদ্ধি হয়,
তাহলে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনি আগুন থেকে সমস্যায় পড়তে পারেন, আপনার মধ্যে ধীরে ধীরে আপনার বডি টেম্পারেচার বাড়তে পারে, কখনো একটা ভুল কাজ করে ফেলতে পারেন। তাহলে এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা ধরনের শত্রু, যেটা হচ্ছে ক্রোধ। দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে লোভ। লোভ বলছে লালসা। আপনি একটা জিনিস নির্দিষ্টভাবে পাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে লোভ সঞ্চার হতে থাকছে এবং আপনার মনে হচ্ছে যে না, আমি আরও বেশি চাই, আরও বেশি চাই। এই করতে করতে আপনার মধ্যে লোভ যখন সঞ্চার হয়ে গেল, লোভের বৃদ্ধি হলো, তখন আপনার দেখলো আপনি সব একুল হারালেন, ওকুলও হারিয়ে ফেললেন। অর্থাৎ এইটা কিন্তু আপনার ক্ষেত্রে এক ধরনের শত্রু, যেটা হচ্ছে বলা হয় লোভ। এবং চতুর্থ হচ্ছে মোহ। মোহ হচ্ছে মায়া, মোহ হচ্ছে বিভ্রম, আর মোহ হচ্ছে আপনার কি করে না, মায়ায় জড়িয়ে যান, মায়ার থেকে বেরোতে পারেন না। মায়া আপনাকে কোনোভাবে না কোনোভাবে আপনাকে জড়িয়ে ফেলে। এইটাও কিন্তু আপনার জীবনের এক ধরনের শত্রু। আপনি মোহ মায়ার থেকে আপনি যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি দেখবেন যে সঠিক ওয়েতে যাচ্ছেন। কিন্তু যে মোহ মায়াতে আপনি আবদ্ধ হয়েছেন, সেটা কি আপনার জন্য অনেস্ট? সেটা কি আপনার সঠিক পথ? সেটা কি আপনার ঠিক? সেটা নিজে নিজে ভাবুন, ভেবে দেখুন। যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, যদি বেঠিক হয় তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে সে এক সময় না এক সময় সেটা শত্রুর জায়গায় তৈরি হবে এবং শত্রু হয়ে যাবে। এবং সেটাই বলা হচ্ছে দেহতত্ত্বের যে চতুর্থ যে শত্রু, সেটা হচ্ছে মোহ আপনার। এরপরে পঞ্চম মদ। অর্থাৎ মদ বলতে এখানে মদ বলতে কিন্তু অহংকার বলা হয়, গর্ব বলা হয়, আত্মগৌরব বলা হয়। এই যে আত্ম অহংকার যেটা বলা হয়, এই অহংকার, জেদ, এইগুলো আপনার ক্ষেত্রে মদ, অর্থাৎ মদ বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং এগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে, আপনার ক্ষেত্রেও শত্রুতা। কারণ আমি বারবার বলি, স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের সঠিক কর্ম করার জন্য এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রশংসনীয় জায়গায় থাকার জন্য। কিন্তু আপনি যদি গর্বে, আপনি যদি দেখা গেল কোনো কারণে আপনি অহংকার, জেদ আপনার মধ্যে কাজ করে, তাহলে আপনার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনফল হবে এবং কোনো সময় আপনি ভ্যানিশ হয়েও যেতে পারেন। সেই জন্য, কারণ এখানে আমাদেরকে 100% দিয়ে পাঠায় না, কোনো না কোনো সমস্যা কিন্তু স্বয়ং ঈশ্বর সেটা দেখে এবং সেই ঈশ্বর এর শরণাপন্ন আপনি হচ্ছেন কি না। আপনি অহংকার, জেদের বশে আপনি দেখা গেল সেই মাথার ওপর দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পতন জেনে রাখবেন। এবং এটাও এক ধরনের আপনার ক্ষেত্রে এই দেহতত্ত্ব গুণ অনুযায়ী এক ধরনের শত্রু। তাই এই হচ্ছে মদ, যার মধ্যে অহংকার, গর্ব রয়েছে, আত্মগৌরব রয়েছে, এবং জেদ কাজ করে। এইগুলোর থেকে আপনাকে অবশ্যই সঠিক দিশায় চলতে হবে, তাহলে আপনি ভালো ফল পাবেন। না হলে আপনি ধীরে ধীরে হারিয়ে যাবেন, আপনাকে কেউ মনে রাখবে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মৎসর্য। অর্থাৎ এই মৎসর্য বলছে অন্যের ভালো দেখতে পারে না। দেখবেন যে অনেক মানুষ তারা অন্যের ভালো হচ্ছে সেটা হিংসা করে, যেটাকে বলা এক কথায় হিংসা করা। এটাও কিন্তু এক ধরনের শত্রু আপনার দেহতত্ত্ব অনুযায়ী, এবং আপনাকে শেষ করে দেওয়ার মতো, আপনাকে ভ্যানিশ করে দেওয়ার মতো একটা শত্রু, এবং এটা মারাত্মক। সেই জন্য বলা হচ্ছে হিংসা কিন্তু আপনার জীবনকে শেষ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, আপনার প্রাপ্তির থেকে বঞ্চিত করে দিতে পারে। আপনি জীবনের যে প্রতিষ্ঠায় যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার সেই জায়গাটাকে নষ্ট করে দিতে পারে আপনার এই হিংসা, ইগো। সেই ইগো বলা হচ্ছে এখানে, পরের জিনিসকে দেখে আপনি হিংসা করেন, নিজের মধ্যে রাগেন এবং সেই রাগ আপনি চেষ্টা করেন সেই রকম হওয়ার জন্য, কিন্তু আপনার যোগ্যতা, আপনার সেই জায়গাটা হয়তো অনেক বেটার জায়গায় আপনি যেতে পারবেন। সঠিকভাবে যদি আপনি কর্ম করেন, তার থেকে যদি আপনি চেষ্টা করুন আপনি আরও বেটার জায়গায় যান, কিন্তু তাকে ক্ষতি করে না। কিন্তু মানুষ কি করে, ওই মানুষটাকে ক্ষতি করে সে চেষ্টা করে সেই জায়গাটা পাওয়ার জন্য। কিন্তু না, বলছে এখানে কিন্তু স্বয়ং ঈশ্বরও বলছে, যদি আপনার মধ্যে সেই জায়গা থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ওভারকাম করে আরও ভালো জায়গায় যান। আপনি তার থেকে, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে সেই পাওয়ার রয়েছে, যেটা ওর থেকেও ভালো জায়গায় আপনি যেতে পারেন, তাকে নষ্ট করে না, তাকে ক্ষতি করে না।
কিন্তু যদি আপনি তাকে ক্ষতি করেন তাহলে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। এটা আপনার ক্ষেত্রে এক ধরনের শত্রুতার জায়গা। সেই জন্য বলা হচ্ছে আমাদের দেহতত্ত্বে 6টা রিপু রয়েছে। এই 6টা রিপু প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কাম অর্থাৎ কামনা, দ্বিতীয় হচ্ছে ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ, চতুর্থ হচ্ছে মোহ, পঞ্চম হচ্ছে মদ, আর ষষ্ঠ হচ্ছে কিন্তু মাৎসর্য। এই মাৎসর্য শেষ নম্বর শত্রু, এবং এই মাৎসর্যের কারণে অনেক মানুষ অল্পতেই কিন্তু মানে অসময়ে বিনাশ হয়ে যায়। কারণ আমরা বলি হিংসা, ইগো আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা যদি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা প্রত্যেকেই ভালো জায়গায় যাব। কারণ জেনে রাখুন, আমরা কেউ কিন্তু জন্মগ্রহণ করি না যে 100% থাকবে। আমি অনেক জন্মছক দেখেছি, সেই জন্মছকে কোনোটাতে পাইনি তার 100% আছে। তার মধ্যে কিছু না কিছু ঘাটতি দিয়েই স্বয়ং ঈশ্বর এই ভুবনে পাঠিয়েছে। কিন্তু সৎকর্ম সৎভাবে চলুন, দেখবেন আপনি ধীরে ধীরে ভালো জায়গায় পাবেন। কারণ অনেক মানুষ দেখবেন যে অল্পতেই পেয়ে গিয়ে তার মধ্যে অহংকার, জেদ তৈরি হয়, এবং সেটা জানবেন যে অলৌকিক আবির্ভাব হচ্ছে তার মধ্যে, এবং ধীরে ধীরে সে ক্ষতর দিকে চলে যাচ্ছে। সেই জন্য আবার যাতে আবার সে শরণাপন্ন হয়, কারণ আপনার মধ্যে যদি সব থাকে 100% থাকে, তাহলে আপনি একটা সময় দেখা গেল যে মানুষগুলো আপনাকে সহযোগিতা করেছিল সেই মানুষগুলো তো ভুলে যাবেনই, আপনার খুব কাছের মানুষগুলোকেও ভুলে যাবেন। যদি 100% থাকে, 100% থাকলে একসময় আপনি ঈশ্বরকেও ভুলে যাবেন। সেই জন্য স্বয়ং ঈশ্বর আপনার মধ্যে 100% দেবে না, বা দেয়নি, কাউকেই দেয়নি। সেই জন্য যাতে আপনি ঈশ্বরকেও না ভুলে যান, সেই জন্য একটা সময় আপনি অবশ্যই আবার পরবর্তীতে সেই ঈশ্বরেরই শরণাপন্ন হবেন, এবং ঈশ্বরই আপনার সেই খারাপ জায়গা থেকে আবার ভালোর দিকে নিয়ে যাবে, ভালো জায়গায় তুলে দেবে। সেই জন্য আমি বারবার বলি যে জন্মছকের যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ রয়েছে, এর মধ্যে 2টো পাওয়ারফুল গ্রহ রয়েছে আপনার জন্মছকে, যেটা হচ্ছে এক চন্দ্র, একটা হচ্ছে রবি। এক রবিকে ইন্ডিকেশন করে আপনার, সেটা রবি হচ্ছে আত্মা আপনার, রবি হচ্ছে আপনার পিতা, আর চন্দ্র হচ্ছে আপনার মা। যদি তাদের সঠিকভাবে সহযোগিতার জায়গায় দেখেন, শ্রদ্ধার সঙ্গে দেখেন, তাহলে আপনি আপনার জীবনের অবশ্যই অনেক ঘাত প্রতিঘাত সেখান থেকে বেরিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু বর্তমানে দেখবেন যে এই জায়গাটা অনেক কম। আমরা যে যুগে বসবাস করছি সেই যুগের পরিপ্রেক্ষিতে বলবো জায়গাটা অনেকটা কমে যাচ্ছে, এবং দিন 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 কিন্তু আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। সেই জন্য শরণাপন্ন অবশ্যই আপনাকে হতে হবে, এবং ঈশ্বরের শরণাপন্ন থাকতে হবে, এবং জীবনে সঠিক দিশা নিয়ে চলতে হবে। কারণ অনেক মানুষ বা একটা স্টুডেন্ট লাইফে তাদের যে দিশাটা কি সেটাই অনেকে জানে না, এবং ভুল সঙ্গ দোষে তারা আজকে খারাপের দিকে চলে যায়, এবং দিনের পর দিন সে অনেক জাতক জাতিকা দেখবেন নেশায় আসক্ত হয়, তাদের বয়সের তুলনায় এমন কিছু কর্ম করে বসে, তাদের দেখা গেল তাদের মান সম্মান হানি, তার পিতা মাতার অনেক অপমানিত হয়ে যাওয়া, এই জায়গাগুলো তৈরি হয়। এবং কোনো কোনো জাতক জাতিকা জীবনে নেশায় আসক্ত হয়ে গিয়ে তাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এবং কোনো কোনো সময় তারা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছিল সেই জিনিসটাই ভুলে যায় এবং বেকার হয়ে নেশায় আসক্ত হয়ে থাকে। তাহলে এই জায়গাগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। বারবার বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, আপনার জীবনের অবশ্যই নির্দিষ্ট সাকসেস হবেই হবে, আমি বলছি। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি চেম্বারে ভিজিট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।